মৃত্যু ব্যক্তির আত্মা কি বাড়িতে আসে, লোকেরা আত্মার জগতে কি পরিবারের লোকের সাথে সাক্ষাৎ হয়? মসজিদ মুয়াজ্জিনকে বেতন দেওয়া যাবে, বিষয়টি আলোচনা করবে। মসজিদ কমিটি ও সঞ্চালক কেমন হওয়া উচিত, হাদিসের আলোকে বিষয়টি আলোচনা করবে। ডুবে মৃত্যু হলে সেই ব্যক্তিকে শহীদ বলা যাবে। শহীদ ইন্তেকালের পরেও মৃত্যু ব্যক্তি নিজ বাড়িতে আসে। পবিত্র হাদিস শরীফ দ্বারা প্রমাণিত প্রত্যেক বৃহস্পতিবারের দিন প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি নিজ বাড়িতে আসে নিজের আত্মীয় স্বজনের দোয়া নেওয়ার জন্য। নিজ আত্মীয় স্বজনের দোয়া নেওয়ার জন্য পবিত্র হাদিস শরীফে এসেছে যে মৃত্যু ব্যক্তি আত্মার জগতে প্রত্যেক বৃহস্পতিবারের দিন নিজ নিজ বাড়িতে আসে। একটি হাদিস রয়েছে যে কিয়ামতের মাঠে ওই মৃত্যু ব্যক্তিকে আপনার কবর থেকে যখন উঠানো হবে তার কোনো গুনাহ থাকবে না। সে লোকটি আশ্চর্যিত হয়ে বলবে, আল্লাহ কি করে হতে পারে, আমার সমস্ত গুনাহ খাতা কি করে maaf হয়ে গেল? তো আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবে, ইস্তিগফারে ওয়ালাদিকা, তোমার সন্তানের দোয়া করার কারণে, মাগফিরাতের দোয়া করার কারণে তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ maaf করে দিয়েছে। আলামে বারজাক সম্পর্কে এর আলোচনা করবে। আলামে বারজাক রুহুর জগতে মানুষ যখন ইন্তেকাল করে যায় তখন মাটি কবরে শরীরটা মাটিতে মিশে যায়, পচে যায়, আর আমাদের আত্মাটা আলামে বারজাক মানে রুহুর জগতে চলে যায়। বিরাদারান ইসলাম, তবে আমাদের সাধারণ মানুষের দেহ আর রাসূলের কায়নাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা আলাদা। আমাদের শরীর মাটি খেয়ে নিবে, মাটির সাথে মিশে যাবে, কিন্তু রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে মাটি ভক্ষণ করতে পারবে? সাহাবী রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমরা জুমার দিন বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরেও? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রামাইতা আই বালাইতা, আপনি তো তখন ইন্তেকাল করার পরে মাটির সাথে মিশে যাবেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ হারামা আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের উপরে হারাম করে দিয়েছেন যে নবীগণের শরীরকে মাটি ভক্ষণ করতে পারে। ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু, আল্লাহর নবীগণ জীবিত রয়েছেন এবং তারা রিজক পায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মাটি ভক্ষণ করতে পারবে না। তারপরে কোন ব্যক্তি যদি বলে নবী আমার মতো, তার চাইতে বড় নির্লজ্জ আর কে আছে বলে? ব্রাদারান ইসলাম, এত সুস্পষ্ট হাদিস রয়েছে, তারপরও আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী তার তাকওয়াতুল ঈমানে বলছেন যে হুজুর খুদ ফরমাতে हैं यानी एक दिन मैं भी मरकर मिट्टी में मिलने वाला हूं, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মিথ্যা নিসবত করে বলছে যে আমি একদিন মরে মাটির সাথে মিশে যাব। জোরে বলো নাউজুবিল্লাহ। এটা সরাসরি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মিথ্যাচার। এবার আসছে আলামে বারজাক সম্পর্কে। মানুষ যেমন আমল করবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তেকালের পরে তার রূহটা সেখানে রাখবে। একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। ইল্লিন আর সিজ্জিন, ব্রাদারান ইসলাম, যে ব্যক্তি নেককার হবে তার আত্মা থাকবে ইল্লিনে, যে গুনাহগার হবে তার আত্মা থাকবে সিজ্জিনে। ইল্লিন কোথায়? সাত আসমানের উপরে। সিজ্জিন কোথায়? সাত জমিনের নিচে। যেমন আমল করবেন তেমন আমাদের রূহ তেমন আলামে বারজাকে আত্মার জগতে থাকবে। বুঝতে পেরেছেন? মসজিদের মুয়াজ্জিন কে নাকি আলিম ইমাম নাই, মুয়াজ্জিন। যেমন ইমামকে বেতন দেওয়া যাবে, ঠিক তেমনি মুয়াজ্জিন के वो আজান देने वाला मुअज्जिन ताकि वो বেতন দেওয়া যাবে। সাহাবী রাসূল আজান দিতেন, সাহাবী রাসূল ইমামত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তাদেরকে খুশি হয়ে কিছু দেওয়া, খুশি হয়ে কিছু দেওয়া। তো বিরাদারান ইসলাম, আপনার মসজিদে আপনার ইমাম রয়েছে, আপনার মসজিদে আপনার মুয়াজ্জিন রয়েছে, আদার্স কোনো তার কিছু নেই, তাদের ইনকাম আছে? কথা বলেন, তাদের আদার্স কিছু নেই। আচ্ছা বলেন তো, আমরা কি চাই আমার মসজিদের যিনি ইমাম হবেন, আমার মসজিদের যিনি মুয়াজ্জিন হবে, তিনি আমার মসজিদে আজান দিয়ে আমার মসজিদে ইমামতি করে কোথাও ভিক্ষা করে খায়? চাইবেন বাপ?
আপনারা কি নারাজ নাকি গো? বেতন দিতে নারাজ না কেমন কি? কিছু বলছেন না যে? আপনারা কি চান? চান না। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমার যেমন একটা সংসার রয়েছে, তাদের কিন্তু একটা সংসার রয়েছে। এই প্রশ্ন হয়তো আসতো না, হয়তো কিছু দ্বিমত আছে বেতন দেওয়ার জন্য, হয়তো কেউ দিতে চাইছে, কেউ আবার দিতে চাইছে না, তাহলে প্রশ্ন আসবে কেন, তাই না? তো বেরাদারান ইসলাম, যেমন আমার একটা সংসার রয়েছে, আপনারও তেমন একটা সংসার রয়েছে, আপনার ইমাম ও মুয়াজ্জিনেরও সংসার রয়েছে। আপনাকে দেখতে হবে যে অল্প টাকাতে আমার যেমন সংসার চলে না, একজন ইমামেরও ছেলে মেয়ে আছে, তারও কিন্তু সংসার চলে না। এই আজকে আমাদের একটা কথা হয়ে গিয়েছে, আলিমদের বেতন কর্তব্য কিন্তু কি রয়েছে? রহমত ও বরকত রয়েছে, রহমত ও বরকত রয়েছে। তো চাচা, শুধু ইমামদের বরকত দেখবেন, আপনি বরকত দেখবেন না? আপনি কি চান যেন আপনার বরকত না হয়? আপনি কি চান গো যে আমার টাকাতে যেন বরকত না হয়? সবাই চায়। তাহলে ইমামের অল্প টাকাতে যদি বরকত হয়, তাহলে আপনারও তো অল্প টাকাতে বরকত হওয়া উচিত, তাই না? তো আপনি চান আমার সংসার চালাতে 30,000 টাকা লাগুক, আর ইমাম সাহেবকে 3,000 টাকা দিতে হবে। ইনসাফ ব্রাদারান ইসলাম, ইনসাফ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান এবং রাসূলের হাদিস থেকে জানা যায় যে হক দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একজন ইমামকে এইভাবে রাখা, তাকে প্রাপ্য বেতন না দেওয়া, তার হক নষ্ট করা, প্রাপ্য বেতন না দেওয়া, তার হক নষ্ট করা। আর আপনি কি ভাবছেন তার হক নষ্ট করলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি রাজি হয়ে যাবে? না ব্রাদারান ইসলাম, কত কিছু না করি আমরা, আর যখন ইমাম ও মুয়াজ্জিনের বেতনের কথা আসে, তখন আমরা বলি হুজুর দেখেন আমাদের ঘর খুব কম। বলা হয় কি হয় না? হুজুর দেখবেন আমাদের সমাজটা খুব ছোট, এই দিছি এমন অনেক কিছু। আর যদি এখানে গানের বাজনা করা হয়, এখানে যদি আপনার কোনো ডান্সের ক্লাব করা হয়, যদি প্রত্যেকটা গ্রামের লোককে বলা হয় বাড়ি পিছু 500 টাকা করে দিতে হবে, সাথে সাথে টাকা হাজির হয়ে যাবে। হয় কি হয় না গো? সাথে সাথে হাজির হয়ে যাবে। আপনার ওয়ান প্রোগ্রাম থাকা সত্ত্বেও একজন পুরুষ, একজন ছেলে, একজন বাবা আমার তার ছেলের বিবাহ যখন লাগায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে তার ছেলে মেয়ের বিয়ে দেয়, ওই ইমাম সাহেব বিয়ে পড়াতে আসে, 500 টাকা হাতে ধরবে, মোল্লা সাহেব যদি বলে 500 টাকা লাগে দেন না, তখন সেই ব্যক্তির ফতোয়া চালু হয়ে যায়। আর আপনি খুশিতে বিবাহ করেছেন, আবদার করা ঠিক হবে না। বলে কি বলে না? হুজুর আবদার করা ঠিক হবে না। এবার ইমাম সাহেবকে তার থেকে ফতোয়া নিতে হবে, আবদার করা ঠিক হবে না। আর আপনি যার হাতে আপনার মেয়েকে তুলে দিয়েছেন, সেই ছেলেটি বলেছে 3 লাখ টাকা না নিলে বিবাহ করব না, সেই দিন তো আপনার মুখ খুলেনি, তখন আপনার মুখ খোলে না। একজন ইমাম সাহেবকে 500 টাকা দেওয়ার জন্য আপনার ফতোয়া চলে আসে। এই ব্রাদারান ইসলাম, লাখ লাখ টাকা খরচ করে জালসা করলেও কিছু হবে না, লাখ লাখ টাকা খরচ করলে আপনার মসজিদে 12টা করে মিনার দিয়েও কিছু হবে না। যে একজন মসজিদের ইমামকে খুশি করতে পারলো না, ওই মসজিদ কিয়ামতের মাঠে আপনাকে অভিশাপ দিবে, ওই মসজিদে অভিশাপ দিবে। ব্রাদারান ইসলাম, আজ যখন আমাদের অনেক বিভিন্ন জায়গাতে বলে হুজুর আপনারা ওয়াজ করেন, টাকা কেন নেন? আমি বলেছিলাম বাপ আমার প্রত্যেক বছর জলসায় আসবো, 1 টাকা নজরা নেব না, প্রত্যেক বছর জলসায় আসবো, 1 টাকা নিব না, এবং নিজের পকেট থেকে গাড়ি ভাড়া দিয়ে আসবো। কিন্তু একটাই অনুরোধ, আপনার মসজিদের ইমামের বেতনটা 30,000 টাকা করে দেন। আপনার ইমামের বেতন 30,000 করে দেন। আপনাকে বক্তা করতে হবে না, আপনার ইমাম দেখে নেবে কোথা থেকে বক্তা নিয়ে আসতে হবে, আপনাকে খরচা করতে হবে না। একজন ইমাম আপনার বাড়িতে আছে, 1 মাস আপনার সেবা করলো, আপনার জানাজার বিনিময় কিছু নেই, কথা বলে, আপনার জানাজার নামাজ পড়াবে, 1 মাস আপনার কাছে থাকবে, 1 মাস আপনার সেবা করবে, প্রত্যেকটা জরুরি মাসলা আপনি ইমামকে জানবেন, ফ্রিতে আপনাকে জানিয়ে দিবে। 1 মাস পূর্ণ হওয়ার পরেও 5,000 টাকা বেতন যদি দেন, ওটাও ঠিক মাসে বেতনটা দেন না। আপনার কাছে যে 24 ঘন্টা ডিউটি করে 1 মাস ডিউটি করলো, তার প্রতি আপনি ইনসাফ করলেন না। আমি বাইরের মেহমান, আপনি আমার প্রতি কি ইনসাফ করবেন? কথা বলেন, ইনসাফ করবেন? তাহলে আপনার কাছে যে 1 মাস থাকলো, তার প্রতি আপনি বিবেক বিবেচনা করলেন না, আমি আপনাকে কি করে বিশ্বাস করতে পারি? আমার কথা কি দুঃখ পাচ্ছেন? কথা কি দুঃখ পাচ্ছেন গো? ব্রাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হলো, আজ যদি আপনি নিজের, আজকে আমাদেরকে বলা হয় না, অনেক একটা জামানা ছিল, এখন অনেকটা কমে গিয়েছে, আমরা মৌলভী সাহেবকে জামাই বানাবো না। কেন? মৌলভী সাহেবদের বেতন কম। বলছে কি বলেন না? আগে থেকে অনেকটা কমে গিয়েছে,
কিন্তু বর্তমানে বলে যে মাওলানা সাহেবকে বেটি দিব না, বিবাহ দিব না, কেন? তাদের বেতন কম, খাওয়াবে কি? তারা সমাজের কাছে এরকম ওরকম। আচ্ছা বলেন তো, এই আলিমদের এই অবস্থা পড়েছে কারা? আমাদের সাধারণ ব্যক্তিরা করেনি, আমাদের যুবক সম্পর্ক, আমাদের সমাজ করেনি। আজ যদি আমাদের ইমামদের বেতন আমরা ভালো করে দিতাম, তাহলে আমরা কি অভিযোগ করার কি সুযোগ পেতাম? আজ যে আলিমকে না নিলে, ওই আলিমের কথা না শুনলে, ওই আলিমকে নিয়ে না চললে এক ডেক পর্যন্ত আপনি যেতে পারবেন না। এই ব্রাদারান ইসলাম, যদি আপনার এলাকার মধ্যে ইমাম যদি না থাকে, মুসাল্লায় কি আপনি নামাজ পড়াতে পারবেন? আপনার বাবা, আপনি জানাজার নামাজের দিকে তাকিয়ে থাকেন, ইমাম কোথায়? তারপরে ইমামের গুরুত্ব বুঝতে পারেন না। কখন বুঝবেন? ওই কবরের চোখটা বন্ধ করা, কাফনের কাপড়টা কাটার জন্য প্রথম ইমামকে ডাকতে হয়। ব্রাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হলো আলিমের সাথে এতটা বিদ্বেষ রাখিয়েন না। আলিমের সাথে বিদ্বেষ রাখিয়েন না। কেন? আমি তো পূর্বেই বললাম, একজন ইমাম কি বলছেন, 360 জন আলিমের সঙ্গে সাক্ষাৎ করলাম। যদি ইমামে মালিক না থাকতো, ইমামে লাইস না থাকতো, তাহলে ইলমের ক্ষেত্রে আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। এবার আপনি মিলান তো বাপ, এই আপনার গ্রামগঞ্জে একজন শার্ট প্যান্ট পরনেওয়ালা ব্যক্তি, উনিও হাদিস দিচ্ছে, উনিও মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আপনার ইমাম না থাকলে আপনার হাসর কি হবে জানেন? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং আলিমদের প্রতি ভালোবাসা করার তৌফিক দান করুন। সকলে ব্রাদারান ইসলাম, কমিটি যখন সে মসজিদের কমিটি হবে, ঈদগাহের কমিটি হবে, মাদ্রাসার কমিটি হবে, তখন একজন গ্রামের ব্যক্তি সমস্ত গ্রামের সদস্যরা তাকে নেতা বানিয়ে নেয়, তাই না? নেতা বানালো। তো একজন মুসলমানদের নেতা কেমন হওয়া উচিত? একজন মুসলমানদের নেতা হওয়া উচিত চরিত্রবান। একজন মুসলমানদের নেতা হবে নামাজি, একজন মুসলমানদের নেতা হবে রোজাদার, একজন মুসলমানদের নেতা হবে খোদাভীরতা অবলম্বনকারী। কিন্তু বর্তমান দুঃখের বিষয় হলো যে মসজিদ মাদ্রাসার কমিটি হবে কে? যে দাম্ভিকতার সহিত কথা বলতে পারবে, যে গ্রামের লোকের সাথে গুন্ডামি করতে পারবে, মদখোর যার দাঁড়িয়ে থাকবে না, যে মদখোর দাঁড়িয়ে থাকবে না, এই ধরনের হয় কি হয় না? ব্রাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হলো সচ্চরিত্রবান হতে হবে। ব্রাদারান ইসলাম, যে একবার যদি ইমাম না থাকে, ওই ইমাম না থাকার কারণে ওই শিখে শিখে, যদিও আপনার মধ্যে না থাকে, যদিও ওই জ্ঞানটা আপনার মধ্যে না থাকে, ওই গুণটা আপনার মধ্যে না থাকে, তাহলে শেখার দরকার আছে না নেই? শিক্ষা করতে হবে কি হবে না? শিখতে হবে। কেন? আপনি খুলে দেখেন ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তোমরা যদি জানো না, তোমরা যদি না জেনে থাকো, তোমাদের জ্ঞানী ব্যক্তির কাছে জেনে নাও। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এইরকম যদি আমাদের মধ্যে যদি অভ্যাসগুলো থাকে, তাহলে আমাদেরকে শুধরে নেওয়ার দরকার আছে না নেই? অনেকে আবার রাগ করে, এই ধরনের কথা কেন বলবেন হুজুর? তো ব্রাদারান ইসলাম, যদি ভুল, তাহলে ভুল তো বলতে হবে, তাই না? এবার আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে, আচ্ছা আমাদের আলিমদের মধ্যে ভুল নেই আছে, তাহলে আমাদের মধ্যে ভুল থাকলে কি করতে হবে? শুধরে নিতে হবে। ঠিক তেমনি আপনার কমিটির মাঝেও যদি কোনো ভুল থাকে, ওই ভুলটাকে কি করতে হবে? শুধরে নিতে হবে। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ব্রাদারান ইসলাম, ডুবে মারা গেলে, পেটের যন্ত্রণায় মারা গেলে, ডুবে মারা গেলে, পেটের যন্ত্রণায় মারা গেলে, আগুনে জ্বলে মারা গেলে, মহিলা সম্প্রদায় বাচ্চা দেওয়ার সময় মারা গেলে, ওই সমস্ত ব্যক্তিকে শহীদের খাতায় গণ্য করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মর্যাদা শহীদের কাতারে রেখেছেন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এখানে একটা বিষয় রয়েছে, যে এখন এবার কোনো ব্যক্তি যদি স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, হুজুর তো বলেছে যে নদীতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পাবে, আর শহীদের মর্যাদা পেলে তো জান্নাতে চলে যাব। ঝগড়া করেছে, এবার আমার বোন কোথায় গিয়েছে? গোসল করতে গিয়েছে, গোসল করতে গিয়ে বেশি পানিতে ডুবে মারা গিয়েছে, সে কি জান্নাতি হবে? সে আত্মহত্যাকারী। ওই আত্মহত্যাকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, তোমাদের আমল হচ্ছে খাতেমার উপরে, অর্থাৎ তোমাদের শেষ যে মৃত্যু হবে, ওই মৃত্যু
মৃত্যু হিসাবে তোমাদেরকে সেই জায়গায় রাখা হবে। আপনি সারা জীবন নামাজ আদায় করলেন, রোজা রাখলেন, নেকি করলেন, ভালো আমল করলেন, আর শেষটা যদি আপনার কুফরের হালাতে হয় আপনার ঠিকানা হবে জাহান্নামে। আর যদি আপনি গুনাহ করেছেন, আপনি হয়তো আপনার প্রথম দিকে হয়তো আপনি জিনাকার ছিলেন, আপনি সারাবি ছিলেন, জুয়ারি ছিলেন, শেষ বয়সে তওবা করে ভালো পথে ফিরে এসেছেন, এমন অবস্থা যদি আপনার ভালো অবস্থায় ইন্তেকাল হয় আপনার হাসর হবে জান্নাতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মোহাম্মদ রফিক শেখ 3 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ভাইয়ের নেক বাসনাকে পূর্ণ করুক, সকলে বলুন আমিন। ব্রাদারান ইসলাম, কয়েকটি কথা বলবো যেটা একান্ত আমি প্রয়োজন মনে করি। আশেপাশে নাকি অনেক বাতিল ফিরকা আছে, আর যখন আমরা জানাজার নামাজের পর দোয়া করি তো আমাদেরকে বিদাতি বলে। বলে কি বলে না? বলে কি বলে না গো? বিদাতি বলে। আর বলে চ্যালেঞ্জ থাকলো সুন্নিদের মধ্যে কেউ দেখাতে পারবে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করেছে। এই যে চ্যালেঞ্জটা ছুড়ে তাদের বেশিরভাগ হচ্ছে কারা? দেওবন্দিরা। বেশি অধিকাংশ সংখ্যক কারা? দেওবন্দিরা। আমরা তাদেরকে বলি ভাই, আমাদেরকে কথা বলার আগে আপনার পূর্বপুরুষকে বিদাতি বলতে হবে। কেন? যে যতগুলো তারা নিজের কিতাবে জানাজার নামাজের পরে দোয়া করাকে সুন্নাত বলেছে, আমি তো বলি তারা অতটা হয়তো নিজের মাকে মা বলেও ডাক দেয়। এতটা কিতাবের মধ্যে এতবার বলে রেখেছে। যেমন তাদের হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, তারা বলে না যে যেটা কোরআন হাদিসে নেই ওটা মানা যাবে না, জুলুস মুহাম্মদ জুলুস কোরআন হাদিসে নেই মানা যাবে না, অথচ মিথ্যাচার করেছে। আপনার ইয়া নবী সালাম আলাইকা নবী মুস্তাফা বলেনি তাই বলা যাবে না। তাদের একটা উসুল দেখেন, হাকিমুল উম্মাত বেহেশতি জেওয়ারের হিস্সা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 80 মাসালা নম্বর 4 এর মধ্যে বলছে নামাজে ঈদান या खुतबा के बाद दुआ मांगना गोया के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और उनके सहाबा और ताबीन ताबीन रदियल्लाहु अन्हुम से मनक़ूल नहीं, मगर चूंकि उमूमन हर नमाज के बाद दुआ मांगना मसनून है, इसलिए नमाज ईदान भी दुआ मांगना मसनून होगा। তাকে প্রশ্ন করা হলো যে নামাজের ঈদের পরে এবং খুতবার পরে দোয়া করা যাবে কি যাবে না? তো হাকিমুল উম্মাত বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, তবে প্রত্যেক নামাজের পরে দোয়া করা সুন্নাত। যেহেতু দোয়া করা সুন্নাত তো এই ব্যাপারে ঈদের নামাজও একটি নামাজ, জুমার নামাজও নামাজ, এইজন্য তারপরে দোয়া করা যাবে। তো জানাজার নামাজের পরে না, জানাজার নামাজও তো নামাজ, তারপরেও দোয়া করা যাবে। শুধু তাই নয়, তারা জানাজার নামাজের পরে দোয়া করা যাবে এই কথা যারা নিজ নিজ কিতাবে বলেছে, আমি শুধু কিতাবের নামগুলো বলছি, বলবো শুধু কিতাবের নামগুলো বলছি কোন কোন জায়গাতে বলেছে। ব্রাদারান ইসলাম, তাদের গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৫ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৬০ এর মধ্যে জানাজার নামাজের পরে দোয়া করাকে মুস্তাহাব বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফতোয়ায়ে হাক্কানিয়া ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৫৫ এর মধ্যে বলেছেন ব্রাদারান ইসলাম দেওবন্দীদের গ্রহণযোগ্য পুস্তক আপনার ওই ফতোয়ায়ে হাক্কানিয়ার ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৫৭। আপনি আরো চলুন, ফতোয়ায়ে ফরিদিয়া ১ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৩৩ এর মধ্যে ব্রাদারান ইসলাম আরো দেওবন্দীদের গ্রহণযোগ্য পুস্তক ফতোয়ায়ে ফরিদিয়ার ১ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৫৮৪ এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। ব্রাদারান ইসলাম আরো আপনার রয়েছে আপনার আনওয়ারুল বারি আপনার ১৯ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৪০৮ এর মধ্যে ব্রাদারান ইসলাম ফতোয়ায়ে আপনার শিহাবিয়া পৃষ্ঠা নম্বর ৪০ এর মধ্যে ব্রাদারান ইসলাম অসংখ্য কিতাবের মধ্যে বলেছে। ফতোয়ায়ে উসমানিয়া ২য় খণ্ড পৃষ্ঠা নম্বর ২৫১-৫২ এর মধ্যে জানাজার নামাজের পরে দোয়া করাকে মুস্তাহাব বলে উল্লেখ করেছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদারান ইসলাম, তাদের কাছে আমার বলার উদ্দেশ্য হলো যে জানাজার নামাজের পরে দোয়া করলে আমরা যদি বিদাতি হয়, এই সমস্ত কথা এতগুলো পুস্তকে লেখার কারণে তাদের 14 গোষ্ঠী বিদাতি হবে কি হবে না?